আপনারা যারা ঝাড়খণ্ড টেট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তো আপনাদেরকে উদ্দেশ্য করে আজকের একটা ক্লাস আমরা ডিজাইন করেছি বাংলা ব্যাকরণে। আমরা জানি যে ঝাড়খণ্ড টেটে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। আপনারা না জানলে জেনে যাবেন। ঝাড়খণ্ড টেটের আপনার যে সিলেবাস আছে, এই সিলেবাস অনুসরণ যদি করি আমরা, তাহলে দেখবেন যে অনেকগুলা টপিক কিন্তু আমাদের বাংলা ব্যাকরণ থেকে রয়েছে। তো আজকে আমি সবগুলা টপিককে একটা মিশ্রিত করে বা সবগুলা টপিককে একসঙ্গে মার্চ করে আমরা একটা ক্লাস আজকে ডিজাইন করেছি আপনাদের জন্য। অত্যন্ত অত্যন্ত বলতে কি মানে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ক্লাসটা। আপনারা দেখতে থাকুন, আপনাদের যথেষ্ট কাজে আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্টে জানাবার চেষ্টা করুন। আমি চেষ্টা করেছি যে সবগুলা টপিক যেন কভার করা যায়। তারপরে 30টা প্রশ্ন, 30টা টপিক কভার আছে। আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা ক্লাস, এবং তারপরে আরো এই ধরনের ক্লাস আমরা ঝাড়খণ্ড টেটের আমরা রেগুলার প্রোভাইড করছি। আপনাদের কোর্সেও আমাদের অ্যাপে ক্লোজ চলছে। আপনারা জানেন যে আমাদের সহজ গুরু অ্যাপে কিন্তু ঝাড়খণ্ড টেট রিলেটেড কোর্স আমাদের চলছে। আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে। তো এই ধরনের ডেডিকেটেড সিলেবাস ওরিয়েন্টেড কোর্স আমরা কভার করছি। প্রত্যেকদিন আমরা ক্লাস, পিডিএফ, মক টেস্ট এগুলো চলছে ভাই। তো আপনারা চাইলে জয়েন হতে পারেন। তো চলুন আর কথা বাড়াবো না, অনেক কথা বলে দিয়েছি। তো এবার আমরা সরাসরি চলে যাই প্রশ্ন উত্তরে। তো বাংলা ব্যাকরণের একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে আপনাদের জন্য। তো চলো দেরি করবো না, আমরা তাড়াতাড়ি ডাইরেক্ট টু দা পয়েন্ট প্রশ্নতে যাব। প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে বিপরীতার্থক শব্দ। প্রথম প্রশ্ন আপনাদের দিয়েছে বিপরীতার্থক শব্দ। প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকুন। তো এখানে বলেছে এই যে বিকল্প, এই বিকল্পগুলা থেকে আমাদের কিন্তু উত্তরগুলা করতে হবে। এই বিকল্পগুলো আমাদের মিলাতে হবে। এখানে দেওয়া আছে আমাদের কিছু কথা, তো এইগুলো আমরা মিলাবো। মিলালে আমরা এখান থেকে আনসারগুলো আমাদের এখান থেকে কিন্তু এই অপশন 1 2 3 4 থেকে আমাদের আনসারটা করতে হবে। তো কি হবে কারেক্ট আনসার, আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করুন বলার কি হতে পারে কারেক্ট আনসার। একদম ডেডিকেটেড আপনাদের পরীক্ষা। এখানে যে কোনো একটা যদি আমরা দেখি, তাহলে ধরে নিন আচ্ছা স্যার, সেরা। সেরা মানে কি? সেরা মানে অনেক ভালো। সেরা মানে অনেক ভালো, উত্তম। আর তার বিপরীত কি হবে? তার বিপরীত হবে তুচ্ছ। সেরাটার বিপরীত কি হবে? তুচ্ছ হবে। তার মানে ডি এর 3 হবে। একটা কথা বুঝলাম যে ডি ইকুয়াল টু 3। তো এখানে ডি ইকুয়াল টু 4 আছে, তার মানে এটা হবে না। ডি ইকুয়াল টু 2 এটা হবে না। ডি ইকুয়াল টু 1 এটা হবে না। তো ডি ইকুয়াল টু 3 এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 2। তারপর আমরা বাকিগুলো একটু মিলিয়ে নিই হালকা করে। এ ইকুয়াল টু 2 দিয়েছে, তার মানে কপট ইকুয়াল টু সুরিত, এটাও ঠিক আছে। বি ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে বিষাদ মানে হর্ষ। তারপর এখানে সি মানে 4, আবিষ্কার মানে অজ্ঞাত, এটাও তো ঠিক আছে। ঠিক আছে, তো তার মানে সবগুলা মিলে গেল। তো আলটিমেটলি অপশন নাম্বার 2 আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা দেখব সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক। 1 নম্বর হচ্ছে গৃহত্যাগী। গৃহত্যাগ করে যে এটি অভিভাব সমাস। সমাস বিগ্রহে সবসময় এর বিভক্তি যুক্ত হয়। মাতা পিতা, মা এবং পিতা, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কৃষ্ণ কায়, কৃষ্ণের মতো কায়, এটা কর্মধারয় সমাস। তো এখানে সঠিক কোনটি এটা আমাদের বলতে হবে। সমাজ সম্পর্কিত কোন বক্তব্যটা সঠিক এটা আমরা বলবো এবার আপনাদের। আপনারা বলুন কমেন্ট বক্সে কি হবে। নিজে সেলফ অ্যাসেসমেন্ট যাকে বলা হয়, তো সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনারা বলুন যে এই প্রশ্নের কারেক্ট আনসারটা কি হবে। দেখুন এখানে আমরা সোজা যদি একদম সহজভাবে যদি আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, ডাইরেক্ট যদি দেখি, এখানে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। কেন? আমরা জানি মাতা এবং পিতা, অর্থাৎ মাতা এবং পিতা মানে মাতা পিতা। তো মাতাকে মা বলা হয়, অসুবিধা তো কিছু নাই ভাই। তো মাতা এবং পিতা মানে দ্বন্দ্ব সমাস। এখানে মাতাও এক ধরনের বিশেষ্য পদ, পিতাও বিশেষ্য পদ, একই জাতীয় পদ রয়েছে, মধ্যখানে এবং দিয়ে কানেক্ট করে ব্যাস বাক্য করা হয়েছে। সুতরাং এটা হবে দ্বন্দ্ব সমাস। এটা 100% কারেক্ট আনসার। চলো তারপর আমরা দেখবো প্রশ্ন নাম্বার 3। আবার একটা বিপরীতার্থক শব্দ এসেছে। আবার একটা বিপরীতার্থক শব্দ এসেছে কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা স্যার, প্রাচীন। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি, প্রাচীন মানে হচ্ছে পুরাতন। প্রাচীন মানে কি স্যার? প্রাচীন মানে হচ্ছে পুরাতন, আর পুরাতনের বিপরীত হচ্ছে নবীন। তার মানে বি ইকুয়াল টু 4। আমরা প্রথমে একটাকে পিক করি, তারপর কারেক্ট আনসার দেখার চেষ্টা করি। তো বি ইকুয়াল টু 4, এখানে বি ইকুয়াল টু 2, তার মানে এটা কারেক্ট আনসার নয়। বি ইকুয়াল টু 1 হবে না, বি ইকুয়াল টু 3 হবে না, তার মানে বি ইকুয়াল টু 4 এটা হবে কারেক্ট আনসার। বাকিগুলো আমরা এই এটাকে মিলিয়ে বাকিগুলো আবার চেক করে দেখে নিই। এ ইকুয়াল টু 3 বলেছে, তার মানে গুরু ইকুয়াল টু লঘু। ঠিক আছে, ঠিক আছে। তারপর বলছে সি ইকুয়াল টু 1, তার মানে কৃত্রিম মানে স্বাভাবিক, আর্টিফিশিয়াল টু ন্যাচারাল, আকস্মিক থেকে চিরন্তন। তো 100% কারেক্ট ভাই। চলো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার।
তারপর এখানে বলেছে সঠিক বিকল্প নির্বাচন করুন। দম্পতি কি হবে? দম্পতি জায়া প্লাস পতি, স্বামী প্লাস স্ত্রী, উপরে দুইটাই সঠিক, কোনটাই নয়। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 4। দম্পতি বলতে আমরা কি বুঝি? জায়া প্লাস পতি বুঝি, স্বামী প্লাস স্ত্রী বুঝি, নাকি উপরে দুইটাই শুদ্ধ, না কোনটি নয়? এই ক্ষেত্রে কারেক্ট আনসার যদি আমরা বলি, দম্পতি মানে জায়া ও পতি, স্বামী ও স্ত্রী দুটোই কিন্তু কারেক্ট। এবং এখানে যদি প্লাস দেওয়া আছে, এটা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু এখানে যদি এবং বা সংযুক্ত ও দেওয়া থাকে তবুও কিন্তু শুদ্ধ হবে। যদি এবং বা সংযুক্ত, যেমন জায়া এবং পতি বা জায়া ও পতি, স্বামী এবং স্ত্রী বা স্বামী ও স্ত্রী যদি দেওয়া থাকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের দ্বন্দ্ব সমাস। এটা আমাদের কি সমাস হয়ে যাবে? দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। কিন্তু দুটারই অর্থ কিন্তু দম্পতি, সুতরাং উপরের দুটাই সঠিক। কোয়েশ্চেন নাম্বার 5। ওহো, এবার বাগধারা চলে আসছে স্যার, বাগধারা। চলো, বাগধারা যে কোনো, এখানে আবার এই বিকল্পগুলা থেকে আমরা মিলাবো। কোয়েশ্চেন নাম্বার 5 কি হবে একটু ভাবুন এবং কমেন্ট বক্সে আনসারটা দেওয়ার চেষ্টা করুন, একটু ভাবুন। কোয়েশ্চেন নাম্বার 5, মাথায় হাত বুলানো মানে হচ্ছে সান্ত্বনা দেওয়া। এটা তোমরা জানি যে মাথায় হাত দেওয়া মানে মাথায় হাত বুলানো মানে আমাদের তো সান্ত্বনা দেওয়া হচ্ছে। তো বি ইকুয়াল টু 3। আচ্ছা স্যার, বি ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 2, বি মানে 1, বি মানে 4, বি মানে 3, অপশন নাম্বার 4 পেলাম। আচ্ছা এবার দেখি এ ইকুয়াল টু 4, তার মানে মুখে মুখে, তার মানে সরাসরি কথা বলা, মুখে মুখে কথা বলা মানে সরাসরি কথা বলা। সি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 2 মানে মুখ ভার করা মানে অসন্তুষ্ট হওয়া। আর হাতে চাঁদ পাওয়া মানে অসম্ভব কিছু পাওয়া। হাতে চাঁদ আমরা পাই কখনো? পাই না, তো তার মানে কি অসম্ভব কিছু পাওয়া। সুতরাং ডি ইকুয়াল টু 1, তো ডি ইকুয়াল টু 1, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন প্রবাদ প্রবচনটির অর্থ অন্যের দোষে নিজে শাস্তি পাওয়া? এবার হচ্ছে প্রবাদ প্রবচন। নিচের কোন প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অন্যের দোষে নিজের শাস্তি পাওয়া? কি হবে স্যার? অন্যের দোষে নিজের শাস্তি পাওয়া। এটা কারেক্ট আনসার কি হতে পারে? যদি আমরা কোয়েশ্চন নাম্বার 6 যদি দেখি, এটা কারেক্ট আনসার হবে না হোক ঝড়ে গাছ পড়ে। এটা কারেক্ট আনসার হবে না হোক ঝড়ে গাছ পড়ে, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো কোয়েশ্চন নাম্বার 7, প্রকৃতি এবং প্রত্যয়। এটা আমি এমনিতে দিয়েছি, এখানে দেখুন সবগুলা মেলানো আছে। সুন্দর মানে হচ্ছে সুন্দর প্লাস ই, লজ্জা মানে লস প্লাস যা, পড়ন্ত মানে পড় প্লাস ত, শিক্ষিত মানে শিক্ষ প্লাস ই। তো সবগুলাই ঠিক। এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3, ডি ইকুয়াল টু 4, যেমন আছে তেমনি থাকবে। নিচের কোন বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত রাগান্বিত হওয়া? নিচের কোন বাগধারার অর্থ হচ্ছে অত্যন্ত রাগান্বিত হওয়া? বা অত্যন্ত রাগান্বিত হওয়া বলতে আমরা কোন বাগধারা ইউজ করতে পারি? আগুন হয়ে ওঠা, আগুন ছোঁয়ানো, আগুনে ঘি ঢালা, না আগুন নেভানো? কি হবে স্যার? কোয়েশ্চন নাম্বার 8, অত্যন্ত রাগান্বিত হওয়া মানে আগুন হয়ে ওঠা। অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠা মানে, অত্যন্ত রাগান্বিত হওয়া মানে আগুন হয়ে ওঠা। এখানে আবার দেওয়া আছে সমাজ সম্পর্কিত কোন বক্তব্যটা সঠিক? এই চারটার মধ্যে সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 9, যথাশক্তি শক্তি অনুসারে তৎপুরুষ, দশ আনন যার, এটা দ্বিগু সমাস। সমাসে সর্বদা দুটি শব্দ থাকে বা দুইটার বেশি থাকতে পারে। নীলকণ্ঠ কর্মধারা সমস্ত কারেক্ট আনসার কি হবে? দশ আনন যার, এটা দ্বিগু সমাস হতে পারে অথবা সংখ্যাবাচক বহুব্রীহিও আমরা বলতে পারি। দ্বিগু সমাসও বলতে পারি বা সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও বলতে পারি। তো তার কনসেপ্ট ক্লাসগুলো আপনি দেখে নেবেন। তো দ্বন্দ্ব দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহির যে ছোট্ট তফাৎ, এটা আপনার বুঝে নেবেন। কোন বাগধারাটির অর্থ হচ্ছে সহজে লাভ করা? সহজে লাভ করা, এটা কোন বাগধারাটির অর্থ? নিচের কোন বাগধারাটির অর্থ হচ্ছে সহজে লাভ করা? চাঁদে হাত পাওয়া, হাতের পাঁচ, হাত ফসকে যাওয়া, হাত বাড়ালেই পাওয়া। এখানে কোন বাগধারাটির অর্থ হচ্ছে সহজে লাভ করা? বলুন। কোয়েশ্চন নাম্বার 10, সহজে আমরা পেয়ে যাই। কি পেয়ে যাই ভাই? হাতের পাঁচ। হাতের 5 আঙ্গুল সহজে পেয়ে যাই, তার মানে হাতের 5 ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চন নাম্বার 11, নিচের কোন বাগধারাটির অর্থ হচ্ছে অনর্থক চেষ্টা করা? অনর্থক চেষ্টা করা, এটা কোন বাগধারাটির অর্থ?
জলে কুমির পোষা, জলে ভাসা, জল ঢালা, না জলে পড়া? কোনটির অর্থ হচ্ছে অনর্থক চেষ্টা করা? কোয়েশ্চন নাম্বার 11। জলে কুমির পোষা, জলে কুমির পোষা এটা হচ্ছে অনর্থক চেষ্টা করা, কারণ আপনি সাধারণত একটা ছোট জলাশয়ে আপনি পারবেন না কুমির পুষতে। কুমির পুষতে গেলে আপনাকে বড় একটা জলাশয় মানে ওপেন জলাশয় রাখতে হবে। ওপেন জলাশয়ে আপনি কুমির পুষলে কুমির কি থাকবে? একটা নদীতে আপনি কুমির পুষলে আপনার জন্য কি কুমির অপেক্ষা করে থাকবে? সে তো নদীতে ভেসে ভেসে কোথায় না চলে যাবে। এটা হচ্ছে অনর্থক চেষ্টা করা। আচ্ছা, এবারে স্যার আরেকটা বিপরীতার্থক শব্দ আমরা দেখতে পাচ্ছি। এটা মিলান তো একটু। উর্বর, বিরত, চঞ্চল, শূন্য, করাল, অবিচল, উদ্যত না ঊষর? কোয়েশ্চন নাম্বার 12। কি হবে? আচ্ছা, অপশন দেওয়া নেই। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। 1 2 3 4 কি হবে এবারে? চঞ্চল মানে অবিচল। চঞ্চল মানে কি হবে স্যার? অবিচল হবে। তার মানে CR2, CR3, CR4, CR1, CR2 এটা হবে কারেক্ট আনসার। BR1 সৌম্য মানে করাল। আচ্ছা, BR3 চঞ্চল মানে উদ্যত, আর উর্বর মানে হচ্ছে ঊষর। উর্বর মানে হচ্ছে ঊষর। এ মানে 4, তো এ মানে 4। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো কোয়েশ্চন নাম্বার 13। আচ্ছা, 13 বলেছে সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক? এটা এতটুকু। হ্যাঁ, সমাজ সম্পর্কিত নিচের কোন মন্তব্যটি সঠিক? অপশন নাম্বার 1 যথাসময়, এটি উদ্ভব সমাস। সমাসে কখনো 3টি শব্দ থাকে। দেবকন্যা, দেবতার কন্যা, এটি কর্মধারয় সমাস। হস্তি দন্ত মানে হাতির দাঁত, এটা বহুব্রীহি সমাস। এখানে কোনটি কারেক্ট? কোয়েশ্চন নাম্বার 13। এটা কারেক্ট আনসার হবে যথাসময়। এটা অব্যয়ভাব সমাস, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আচ্ছা, তারপর আমরা কোয়েশ্চন নাম্বার 14 দেখব। নিচের বাগধারাগুলির অর্থ চিহ্নিত করতে হবে এবং এখান থেকে উত্তর দিতে হবে। অপশন 1, অপশন 2, অপশন 3 না অপশন 4? আচ্ছা স্যার, 16 আনা। 16 আনা মানে সহজ বিষয় একদম না পুরোপুরি? পুরোপুরি। 16 আনা মানে কি স্যার? পুরোপুরি। 16 আনা দিতে হবে, একদম কম দিলে চলবে না, তার মানে পুরোপুরি দিতে হবে। তো A = 3। আচ্ছা স্যার, A = 3, A = 2টা আছে ভাই, এবার তো ফেসে গেছি ভাই। তার মানে এবারে আমাদের আরো কিছুটা দেখতে হবে। তারপর আরেকটা আমরা দেখে নিই। C = 1, এখানে দেখো C = 1, এখানে C = 1, তার মানে C দেখে লাভ নেই। C = 1 হবে, C = 1 হবে, এটা দেখে লাভ নেই। গলায় দড়ি দেওয়া। আচ্ছা স্যার, গলায় দড়ি দেওয়া মানে হচ্ছে আত্মহত্যা করা, এটা তো কারেক্ট। তার মানে D = 4, তো D = 4 আছে অপশন নাম্বার 1 এ। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার 14। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্ন যাই। আচ্ছা, এবার আসলাম সমার্থক শব্দে। এতক্ষণ আমরা ছিলাম বিপরীতার্থক শব্দে, এবার আমরা চলে আসছি সমার্থক শব্দে। সমার্থক শব্দটা কি হবে স্যার? আচ্ছা স্যার, দিন। দিন মানে তো দিবস, আমরা তো জানি যে দিন মানে দিবস, তার মানে B = 4। দিন মানে তো দিবস হয় সমার্থক শব্দে, তো B = 4 হবে। আচ্ছা স্যার, B = 4 কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, তার মানে দুটো অপশন আমরা কাটি। B = 4। আচ্ছা, এই দুইটা কেটে দিলাম। বাকি 1 নম্বর বা 3 নম্বর থেকে কারেক্ট আনসার হতে পারে কোয়েশ্চন নাম্বার 15। একটু লক্ষ্য করব। আচ্ছা স্যার, শীত। শীত মানে হচ্ছে হিম, ঠান্ডা। শীত মানে হচ্ছে হিম, তার মানে D = 2। D = 2। D = 2 এখানেও আছে। ও ভাই, এখনো সমস্যার সমাধান হলো না। চলো আবার দেখি। রাত্রি। রাত্রি মানে হচ্ছে নিশা, এটা তো কারেক্ট স্যার। রাত্রি মানে নিশা, তো A = 1, তো A = 1, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। কখনো কখনো দুটো মিলাতে হবে, বা কখনো কখনো যদি আমরা একটা মিলাই তবুও কিন্তু আমরা কারেক্ট আনসার পেয়ে যাব। আচ্ছা, এবার কি বলেছে কোয়েশ্চন নাম্বার 16। কোয়েশ্চন নাম্বার 16 বলেছে এক কথায় প্রকাশ করতে হবে। আচ্ছা, এক কথায় প্রকাশ করতে হবে। যাহা ভাঙা যায় না, যাহা খাওয়া যায় না, যাহা দেখা যায় না। আচ্ছা স্যার, যাহা দেখা যায় না তা হচ্ছে অদৃশ্য, এটাতে কোনো সমস্যা নেই। যা আমরা দেখতে পাই না সেটা তো অদৃশ্য, তার মানে C = 1। চলো C = 1 দেখি। C
সি ইকুয়াল টু 1, আর কিন্তু কোথাও সি ইকুয়াল টু 1 নাই। তার মানে অপশন নাম্বার 3 চোখ বন্ধ করে কারেক্ট আনসার। বাকিগুলো একবার জেনে নিই কারণ কাজে আসবে আমাদের। এ ইকুয়াল টু 3, যা ভাঙা যায় না এটাকে বলা হয় অবৈধ। বি ইকুয়াল টু 4, যা খাওয়া যায় এটা হচ্ছে অশ্রাব্য। যা শোনা যায় না তা হচ্ছে অশ্রাব্য। ডি ইকুয়াল টু তো 4 হবে। এখানে একটু অপশনে একটু গন্ডগোল আছে, আমরা দেখে নেবো, একটু মিলিয়ে নেবো। হ্যাঁ, 1 মিনিট, অপশনে গন্ডগোল আছে, আমরা একটু কাইন্ডলি মিলিয়ে নেবো। যা দেখা যায় না তা হচ্ছে অদৃশ্য, তার মানে রুক যাবে, তার মানে সি ইকুয়াল টু 1 আমরা যদি বলি, এ বি সি এবং ডি। যা শোনা যায় না তা হচ্ছে অশ্রাব্য, তো ডি ইকুয়াল টু 4 আমরা বলতে পারি স্যার ডি ইকুয়াল টু 4। হ্যাঁ, ডি ইকুয়াল টু 4। যা খাওয়া যায় সেটা হচ্ছে ভক্ষ্য, তার মানে বি ইকুয়াল টু ভক্ষ্য মানে 2। আচ্ছা, বি ইকুয়াল টু 2, 1 2 4, এখানে 3 হবে, এ ইকুয়াল টু 3। যা ভাঙ্গা যায় না এটা হচ্ছে অবৈধ। এই হলো এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 2, এখানে একটু অপশন একটু এলিমিনেট হয়ে গেছে, দেখে নেবেন। বি ইকুয়াল টু 2 আর ডি ইকুয়াল টু 4। ঠিক আছে, অপশনটা একটু সমস্যা হয়ে গেছিল, দেখে নেবেন। তো অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। এই দিন আমরা একটু মিলিয়ে নেব, টাইপিং একটু মিস্টেক হয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই। চলো কোয়েশ্চেন নাম্বার 17, আবার আমরা বাগধারায় যাবো স্যার। বাগধারা। চোখে আঙ্গুল দিয়ে দেখানো মানে মিথ্যা কথা, চোখের পাতা পড়ে না মানে স্বপ্ন দেখা, চাঁদে মুখ দেখা মানে ঘুম না আসা, ছেলে বুলানো কথা মানে স্পষ্ট করে কথা। কোয়েশ্চন নাম্বার 17, কোনটার সঙ্গে কোনটা মিলাবো? 17 চোখে আঙ্গুল দিয়ে তোমায় দেখিয়ে দেবো, মানে কি স্যার? স্পষ্ট করে দেখাবো, তার মানে এ ইকুয়াল টু 4, এখানে আছে। ঠিক আছে, বাকিগুলো মিলিয়ে নিই যদি আগের মতো সমস্যা না হয়। চোখের পাতা পড়ে না তার মানে ঘুম আসে না, তো বি ইকুয়াল টু 3, এটাও তো কারেক্ট। চাঁদে মুখ দেখা মানে স্বপ্নে দেখা, চাঁদে আমরা মুখ দেখতে পারি না। আর ছেলে বুলানোর কথা মানে মিথ্যা কথা, ডি মানে 1, তো অপশন নাম্বার 4 100% কারেক্ট, অপশন নাম্বার 4। চলো এবারে কোয়েশ্চন নাম্বার 18 যদি আমরা দেখি, 18 এটা বিকল্প, এখান থেকে আমরা উত্তর করব। যে কখনো মরে না তাকে আমরা কি বলি স্যার? অমর বলি। এক কথায় প্রকাশ করব আমরা, যে কখনো মরে না তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অমর। তার মানে এ ইকুয়াল টু 3, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো আবার মিলিয়ে নেই। বি ইকুয়াল টু 2, তো বি ইকুয়াল টু 2 মানে কি স্যার? যে কখনো হারে না সে অজয়, যা কখনো শেষ হয়ে যায় না তা হচ্ছে অক্ষয়, তার মানে সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। আর যে সব জানে তাকে বলি আমরা সর্বজ্ঞ, তার মানে ডি ইকুয়াল টু 4। এই অপশনটা একদম 100% কারেক্ট। ঠিক আছে, চলো নিচের বাক্যাংশগুলি থেকে আমরা এক কথায় প্রকাশ যদি করি, আবার এক কথায় প্রকাশ থেকে আরেকটা। কোয়েশ্চন নাম্বার 19, যিনি পরের উপকার করেন পরোপকারী, যিনি নিজের উপকার করেন, যিনি শুধু নিজের কথা ভাবেন তিনি স্বার্থপর, যা কখনো পরিবর্তন হয় না অপরিবর্তনীয়, যা দুইবার জন্মায় দ্বিতীয়। আরে ভাই, একদম ডাইরেক্ট লিখে দিয়েছে, কোনো পরিবর্তন করেনি, আমাদেরকে ঘাবড়াও করার জন্য দিয়েছে। আমরাও জানি স্যার, একের এ, বি এর 2, সি এর 3, ডি এর 4, যা আছে সেই একইভাবে হবে, এখানে কোনো পরিবর্তন নাই। চলো, যে কথা বলতে পারে না, আচ্ছা, যে দেখতে পায় না তাকে আমরা অন্ধ বলি, এটা তো কারেক্ট স্যার। যে দেখতে পায় না তাকে আমরা অন্ধ বলি, তো সি এর 1, এখানেও আছে, তার মানে দুটো অপশন আমরা কেটে দিই। ঠিক আছে, দুটো অপশন আমরা কেটে দিলাম। তারপর কি বলেছে? ডি এর, আচ্ছা এই অপশনটা যদি আমরা 1 নম্বর পিক করি তাহলে দেখি ডি ইকুয়াল টু 4, যে হাঁটতে পারে না তাকে আমরা পঙ্গু বলি, এটা তো কারেক্ট স্যার, ডি ইকুয়াল টু 4। বি ইকুয়াল টু 2 মানে কি স্যার? যে শুনতে পায় না সে হচ্ছে বধির, আর যে কথা বলতে পারে না তাকে বলা হয় মুখ, তো এ ইকুয়াল টু 3, তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ধরনের অনেকগুলা বিষয় আছে যেগুলো আপনাদের খুব ভালো করে জানতে হবে, কনসেপ্টগুলো জানতে হবে। ঠিক আছে, এটা দেখি প্রকৃতি প্রত্যয়। অলস মানে অলস প্লাস জফলা মানে জ, সাহসী মানে সাহস প্লাস ই, পড়ুয়া মানে পড় প্লাস ওয়া, লেখনী মানে লেখ প্লাস নি। এটা যেভাবে আছে সেইভাবে থাকবে, কোনো পরিবর্তন নেই।
এটা বাক্য পরিবর্তন, যা থেকে যাও, খা থেকে খাও, পড় থেকে পড়ো, লেখ থেকে লেখো, এটাও একই ব্যাপার। A1 B2 C3 D4 কোনো পরিবর্তন নেই। যদি পরিবর্তন থাকতো তাহলে আমরা মিলিয়ে নিতাম। এই ধরনের কোনো সময় ডাইরেক্ট দিয়ে দিতে পারে পরীক্ষা, এই জন্য আমি এক্সাম্পল হিসাবে এক দুইটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যে কোনো ডাইরেক্ট কোনো পরিবর্তন না করে এই জন্য দিয়ে দিতে পারে, যাতে করে আপনারা ঘাবড়া হয়ে আপনারা A3 B4 উল্টাপাল্টা করে দিতে পারেন। তো এখানে ডাইরেক্ট কিন্তু দিয়ে দিয়েছি, সেটা মাথায় রাখবেন, অনেক সময় পরীক্ষার জন্য দিয়ে দিতে পারে। সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 23 যদি আমরা দেখি, পঞ্চতন্ত্র মানে 5টি তন্ত্র, এটা দ্বিগু সমাস। সমাস বিগ্রহে সবসময় যুক্ত শব্দ বসে। নবান্ন মানে নতুন অন্য, এটি তৎপুরুষ সমাস। উপর্যুপরি মানে উপরে উপরে, এটা কর্মধারয় সমাস। তো এখানে সঠিক কোনটি? সমাজ সম্পর্কিত কোন মন্তব্যটা সঠিক? কোয়েশ্চন নাম্বার 23। আচ্ছা, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। পঞ্চতন্ত্র মানে 5টি তন্ত্রের সমাহার। এখানে সমাহার যেহেতু দেয়নি, তবু আমরা বুঝে নিতে হবে যে 5টি তন্ত্র। তো 5টি তন্ত্রের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। যে সমাসের যে ব্যাস বাক্যের পূর্বপদ সংখ্যাবাচক, সেটা দ্বিগু সমাস হয়, আবার সংখ্যাবাচক বহুব্রীহি হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার, যেহেতু সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে, তখন এটা হবে দ্বিগু সমাস। এখানে আমরা দেখি নিচের কোন শব্দজোড়টা সমার্থক? সূর্য কমল, মেঘ নীরদ, জল তরু না চন্দ্রপথ? চন্দ্র বলতে পথ হবে না, চন্দ্র মানে পথ না, জল মানে তরু না, সূর্য মানে কমলা, কিন্তু মেঘ মানে নীরদ। মেঘ মানে নীরদ, অর্থাৎ মেঘের যা অর্থ নীরদও সেম অর্থ, অর্থাৎ সমার্থক যুগ্ম শব্দ। এই দেখুন এখানে ব্যাখ্যা দেওয়া আছে, মেঘ এবং নীরদ উভয় মেঘের সমার্থক শব্দ। অনুজা বলতে কোন নারীকে বোঝায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অনুজা বলতে কোন নারীকে বোঝায়? যে ছোট বোন, যে স্ত্রীর ছোট বোন, যে কন্যা সন্তান বা যে বিধবা। অনুজা বলতে আমরা কাকে বুঝি? কোয়েশ্চন নাম্বার 25। অনুজা বলতে আমরা বুঝি যে ছোট বোন, ছোট বোনকে আমরা অনুজা বলে থাকি। তারপর হচ্ছে সপত্নী। সপত্নী বলতে কি বুঝি? 7 জন স্ত্রী, ওরে বাবা। একই স্বামীর অন্য স্ত্রী, সপ্তমী তিথিতে জন্ম না সন্তানহীনা স্ত্রী। সপত্নী এটা কি বলবে স্যার? কোয়েশ্চন নাম্বার 26 কার জানা আছে তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করে দিন, তো তাড়াতাড়ি ঝট করে আপনারা লিখে দিন যে 26 1 বা 2 বা 3 বা 4 কার জানা আছে তাড়াতাড়ি বলুন। আমি আশা রাখছি আপনারা সবার জানা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট বক্স কমেন্ট করুন, অপেক্ষা করছি আপনাদের, তাড়াতাড়ি বলুন। 26 একই স্বামীর অন্য স্ত্রী, এটাকে বলা হয় সপত্নী। কুলোটা, কুলোটা শব্দটি কোন নারীর জন্য বিখ্যাত, বা কোন ধরনের নারীকে আমরা জেনারেলি কুলোটা বলে থাকি? যে কুলীন ঘরের, যে চরিত্রহীনা, যে কুলের গর্ব, না যে বিধবা। কুলোটা বলতে আমরা কাকে বুঝি? কোয়েশ্চন নাম্বার 27। নারী থেকে একটা প্রশ্ন কিন্তু আসার সবচেয়ে বেশি চান্স থাকে পরীক্ষায়। কুলোটা শব্দটি কোন নারীর জন্য ব্যবহৃত হবে? কোয়েশ্চন নাম্বার 27। যে নারী চরিত্রহীনা তাকে আমরা বলতে পারি কুলোটা। বানানের শুদ্ধ রূপ বেছে লিখুন। কোয়েশ্চন নাম্বার 28। কথোপকথন, এই কথোপকথন এটা একারে আকারে হবে। কথোপকথন, কথোপকথন না কথাপকথন। এখানে 4টা বানান দেওয়া আছে, কোন বানানটা শুদ্ধ? বানানের শুদ্ধ রূপ, এটা কারেক্ট আনসার হবে। এই যে কথোপকথন বানানটা আমরা দেখছি, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। চলো, প্রদীপের গৌরব তাই আলোর ব্যাপ্তিতে নয়, আলো বিকিরণের আন্তরিক সকল্পে। প্রদত্ত বাক্যের কোন অর্থটি সংকুচন শব্দটির বিপরীত অর্থ বহন করে? সংকুচন শব্দটির বিপরীত শব্দ বলছে। সংকুচন মানে কি স্যার? সংকুচন মানে হচ্ছে ছোট, ছোট করে দেখানো। সংকুচন মানে ছোট্ট করে দেখানো। তো ছোট্টর বিপরীত শব্দ কি স্যার? বড়। তো বড় অর্থে এখানে কোনটি ব্যবহৃত হয়েছে? গৌরব, বিকিরণ, আঙ্গুরিক না ব্যাপ্তি? তো বড় বলতে আমরা ব্যাপ্তি, বড় বড় আকার, ব্যাপ্তিতে বোঝানো হচ্ছে। সুতরাং সংকুচনের বিপরীতাত্মক শব্দ এখানে ব্যাপ্তি বলা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 30। চলো কোয়েশ্চন নাম্বার 30 আমরা দেখি। শুদ্ধ শব্দটি বেছে বার করুন। আচ্ছা বলুন তো কোয়েশ্চন নাম্বার 30 কি হবে কারেক্ট আনসার? শুদ্ধ শব্দটি বেছে লিখুন। পুরোহিত্য, পুরোহিত্য, পৌরোহিত্য না পৌরোহিত্য, কি হবে? কোয়েশ্চন নাম্বার 30। কোয়েশ্চন নাম্বার 30 কি হবে?
কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30 কারেক্ট আনসার হবে পৌরোহিত্য। কোয়েশ্চেন নাম্বার 30 কারেক্ট আনসার হবে পৌরোহিত্য। তো এই ধরনের প্রশ্ন আপনারা পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো আরো অনেকগুলা টপিক রয়েছে, সেগুলা টপিক নিয়ে আজকে আমি আর ক্লাসটা কন্ডাক্ট করছি না। মোটামুটি রেডি আছে পিপিটি। পরবর্তী ক্লাস আপনারা এই ধরনের আরো ক্লাস পাবেন, বাংলা ব্যাকরণের অন্য যেগুলো আপনাদের সিলেবাসে রয়েছে, এই সিলেবাস ভিত্তিক এই ধরনের আমরা কোয়েশ্চন ডিজাইন করে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। পরবর্তী ক্লাসে আবার আরো কিছু প্রশ্ন থাকবে। তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং পরবর্তী এই ধরনের ক্লাস আপনারা দেখতে থাকুন। আপনার ডেডিকেটেড কোর্স, আমরা সহজগুরু অ্যাপেও আমাদের ডেডিকেটেড কোর্স চলছে, আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন, যেখানে ফ্রি মক টেস্ট চলছে এখন এজ অফার হিসাবে। আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে গেলে আপনারা ফ্রি মক টেস্ট দেখতে পাবেন। ঠিক আছে, ফ্রি মক টেস্টও চলছে, এই দেখুন ফ্রি মক টেস্ট চলছে, আপনারা বাংলা ভাষার ফ্রি মক টেস্ট দিতে পারবেন এখানে। তাছাড়া আপনাদের জন্য বিভিন্ন কোর্স আছে, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কোর্সে জয়েন হতে পারেন একদম ন্যূনতম মূল্যে। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।